হ্যালো। আচ্ছা, আমি সাপোর্ট শুরু করছি। আমাদের এখনকার সাপোর্টের বিষয় হলো প্রোফাইল চেক অ্যান্ড কারেকশন। তো গত 20 নভেম্বর যারা ভর্তি হয়েছেন, স্পেশালি এই সাপোর্টটা তাদের জন্য। আমি প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করব, প্রোফাইল চেক করব এবং কারেকশন করে দেব। আর আমার সাথে যারা যারা যুক্ত আছেন আপনারা সবাই সেগুলা নোট করে নেবেন। আমি যখনই কারো প্রোফাইল চেক করব, চেক করার পর আমি যে ভুলগুলো ধরবো সেই ভুলগুলা আপনার প্রোফাইলে আছে কিনা আপনি সেটা ভালোভাবে চেক করবেন। চেক করে সেটা কারেকশন করে নেবেন। ওকে, তো সবাই কাগজ কলম নিয়ে রেডি হন এবং আমি যখনই যে কোনো বিষয় বলবো, যে কোনো সাপোর্ট বা যে কোনো বিষয় চেঞ্জ করতে বলবো সবার প্রোফাইলে, সবাই সাথে সাথে সেটা জাস্ট লিখবেন। এই মুহূর্তে চেঞ্জ করতে হবে না, জাস্ট কাগজে লিখবেন। আপনার আপনার প্রোফাইলে সেই ভুলটা আছে কিনা দেখবেন, ঠিক আছে? কাগজে লিখবেন, লেখার পর ক্লাস সাপোর্ট শেষ হওয়ার পর তারপর আপনার প্রোফাইলে সেই ভুলটা আছে কিনা দেখবেন এবং সাথে সাথে সেটা সংশোধন করে ফেলবেন। আচ্ছা, তাহলে আমি আমি স্ক্রিনে ডাকছি প্রথমে। আচ্ছা, প্রথম আসেন রাসেল শিকদার ফ্রম নারায়ণগঞ্জ। রাসেল, প্লিজ চেক মাই ফাইবার প্রোফাইল। ওকে, আসেন। রাসেল শিকদার ফ্রম নারায়ণগঞ্জ। রাসেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি স্যার, আপনি স্ক্রিন শেয়ার করেন, ওই আপনার প্রোফাইলে যান। সবাই যারা আমাকে প্রোফাইল দেখাবেন সবাই নিজের অ্যাকাউন্টটা খুলে রাখেন, নিজের প্রোফাইলটা ওপেন করে রাখেন। হুম। স্যার আপনার সাথে একটু কথা হচ্ছিল। হুম। আপনার সাথে কিছু কথা হচ্ছিল স্যার আমার। কথা আমি আগে এটা আগে চেক করে দিই। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো আপনার ছবি। ছবিটার পোশাকটা একদম টি শার্ট না পরে একটু ভালো ড্রেস আপ করলে আরেকটু সুন্দর হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনার ছবিটা এক পাশে হয়ে গেছে। আর 2 নম্বর বিষয় হলো এটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেটা বোঝা যাচ্ছে না, আপনার কম্পিউটারের মনিটর দেখা যাচ্ছে না। আমি যেভাবে বলেছিলাম, যেমন আপনাকে আমি এই মুহূর্তে যেভাবে যেরকম আমি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আপনাকে এই মুহূর্তে আমি যেরকম যেরকম দেখতে পাচ্ছি, এরকম হলে তো একটা ওয়াকিং, এই যে কানে হেডফোন দিয়ে আপনি আমার সাথে এখন যেভাবে যেভাবে আমার সাথে কথা বলছেন, হ্যাঁ, এটা তো একটা ওয়াকিং এনভায়রনমেন্টের ছবি মনে হচ্ছে। হুম। এবং আপনাকে একদম প্রফেশনাল মনে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। কিন্তু এই ছবিটা একদম প্রফেশনাল হয়নি। স্যার ছবি অনেকগুলো তুলছিলাম, একটু ক্লিক করেন ওই জায়গায় আরো আপনি ছবি শেয়ার আছে। করেন, আরেকবার শেয়ার করেন। আমি জি স্যার। এই যে ছবিটা একেবারে প্রফেশনাল হয় না, আপনার ড্রেস আপ ঠিক হয় নাই। আপনার ইয়াটা, এই ওয়াকিং এনভায়রনমেন্টটা আপনার কি আপনার দেখা যাচ্ছে না। আপনি এখন যেভাবে কানে হেডফোন দিয়ে ছবি তুলছেন ঠিক এভাবে কানে হেডফোন দিয়ে এই আপনার ছবি থাকবে, আপনার ফেস থাকবে, ঠিক আপনার ফেসের আপনার মুখমণ্ডলের পিছনে দেখা যাবে কি আপনার মনিটর। জি স্যার। ঠিক আছে? জি স্যার। মনে করেন আপনি আপনি এবং আপনার কাঁধ, এই কাঁধ বরাবর থাকতে থাকবে মনিটরটা, তাই তো? আপনার এই শরীরের কিছু অংশ দিয়ে মনিটর ঢেকে থাকবে আর কিছু একটু একটু মনিটর মনিটর দেখা যাবে। জাস্ট অনুমান করা যাবে যে আপনার পিছনে একটা মনিটর আছে এবং মনিটরটা চালু অবস্থায় থাকবে। ঠিক আছে? আর আপনার ফেসটা থাকবে কোথায়? ঠিক মাঝখানে বরাবর। হুম। জি। আপনার ফেস, আপনার বডি থাকবে কোথায়? ঠিক মাঝখানে মাঝখানে বরাবর। আর এটার পিছনে সামান্য একটুখানি করে বোঝা যাবে যে হ্যাঁ আপনার কম্পিউটার। এখানে আমি কম্পিউটারের সিপিইউটা দেখতে পাচ্ছি, কিন্তু মনিটরটা দেখতে পাচ্ছি না। স্যার মনিটরটা দিলে আর কি এক পাশে হয়ে যায়, এই জন্য। আপনি সোজা ঘুরে বসবেন, একদম একদম ঘুরে বসবেন। জি স্যার। আপনি এমন ভাবে ঘুরবেন যেন আপনার পিঠের দিকে যেন থাকে কি মনিটরটা, সোজা পিছনে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আপনি চেয়ারে যখন বসবেন, চেয়ার থেকে আপনি পুরোপুরি ঘুরবেন, একদম পুরোপুরি ঘুরে, ঠিক আছে? একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি আপনি ঘুরে যাবেন। জি স্যার। 180 ডিগ্রি পিছনে ঘুরে তারপর গিয়ে এমন ভাবে বসবেন যেন আপনার শরীরের পিছনেই থাকে কি, আপনার পিঠে থাকে, পিঠের দিকে থাকে কি মনিটর, তাই না? জি স্যার। এভাবে করে একটা ছবি তুলবেন, আপনার ফেস দেখা যাবে বড় করে, আপনার ইয়া দেখা যাবে, বডি দেখা যাবে এবং আপনার এই কাঁধের পিছনে কি জাস্ট হালকা হালকা করে একটু করে আপনার মনিটরটা দেখা যাবে। দেখছেন? ওয়াকিং এনভায়রনমেন্টটা বুঝে গেলেই হবে। জি স্যার। আর এই ছবিতে আলোর আর একটু ভালো হলে ভালো হতো, এখানে আলো কম, স্যার পর্যাপ্ত একটু আলো নেই। ক্লিক করেন, আরো ছবি আছে এই জায়গায়। আপনি ভালো করে দেখেন আপনার টাকায়,
আপনি দেখে আমি যেভাবে বললাম আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি হচ্ছে একটা ছবি তুলে করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হয়েছে, টাইটেল হয়েছে, এরপর ডেসক্রিপশন, আই এম এ সার্টিফাইড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট, ওকে, highly experienced in YouTube and Facebook marketing, content making, photo and video editing, graphic design, সুন্দর হয়েছে। I completed a professional diploma in I completed a professional diploma in digital marketing and attend many practical projects from the Outsourcing Institute. I can help you to achieve a formidable social media emergence and promote the brand by creating perfectly post suitable, এত লম্বা লাইন না লিখে ছোট ছোট লিখলে ভালো হবে। যাক, আপনি যেটা লিখছেন সেটা চেঞ্জ করার দরকার নেই, আপনি ঠিক আছে, আপনার ইংলিশ ঠিক আছে, আপনার লেখার স্টাইলও ঠিক আছে, এবং আপনি নিজে নিজে লিখেছেন সেটা 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 বোঝা যাচ্ছে। স্যার এই লাইনটা ছোট করতে পারি না আর কি, মানে আচ্ছা ছোট আচ্ছা, করলে সমস্যা নেই, বেশি হয়ে গেছে। কথা হচ্ছে এইভাবে জাস্ট নিজে একটু চেষ্টা করলে, ঠিক আছে? স্যার আগে নোট করে নিছি, নোট করে একটুকু পরে ইংলিশ থাকলে অনেক ভালো আউটসোর্সিং করা যাবে, ঠিক আছে? আউটসোর্সিং করার জন্য ইংলিশে খুব ভালো হওয়ার দরকার নেই, মোটামুটি ইংলিশ থাকলে চলবে। শুধুমাত্র একটাই বিষয়, সেটা হচ্ছে নিজ থেকে চেষ্টা করতে হবে, নিজ থেকে লেখার চেষ্টা করতে হবে। জি। ডিজাইন, ফটো এডিটিং, ওয়ার্ডপ্রেস, HTML5, CS3, SEO, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। যে ওয়ার্ডপ্রেস HTML5 এর নিচে দিতে পারতেছি না, নিচে কি দেওয়া যা দিয়েছেন এনাফ। এখানে ডিজিটাল মার্কেটিং কোথায়? হ্যাঁ দিয়েছেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, SEO, হ্যাঁ সব আসছে, ঠিক আছে। তাহলে আপনি তাহলে এটা করে দেন, কাজ শুরু করেন, জাস্ট মানে ছবিটা চেঞ্জ করে আপনি কাজ শুরু করেন। স্যার আরেকটু কথা ছিল স্যার, আমার ন্যাশনাল আইডিতে যেই নাম, ওই নাম কি আমি দিছি, কিন্তু ওই নাম দেওয়া ঠিক আছে কিনা স্যার ওটা একটু চেক করে দিতেন। ন্যাশনাল আইডি এখানে তো এই মানে না না না, কোথায়? এটা ইউজার নাম স্যার, এটা তো ইউজার নেম, প্রোফাইলে যে আপনি দেখেন। স্যার ওটা কিভাবে যে আমি আচ্ছা, প্রোফাইলের নামটা চেঞ্জ করে প্রোফাইলের নাম না স্যার, আমার আমি নিজের একটু নাম। বলি আমি একটু বলি জি আপনি যখন ন্যাশনাল আইডি অনুযায়ী যখন করবেন, এটা পরবর্তীতে ভেরিফাই হবে। আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন তো আপনার নাম চাইবে না, না তখন আপনার জাস্ট ইউজার নেম চাইবে, ইউজার নেম দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর যখন আপনি ভেরিফাই করবেন, ভেরিফাই করার আগে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। আপনার নাম দেওয়ার অপশন আসবে অনেক পরে। আমি কি বুঝাতে পারছি? আপনি সেটিংস এ যান, আপনি যদি দিতে চান এখনো দিতে পারবেন, যে আপনি সেটিংস এ যান, জি স্যার, এখন দিছি মানে দেওয়া ঠিক আছে প্রোফাইল কিনা। থেকে সেটিংস এ যান, সেটিংস এ গেলে জি স্যার, এই যে ফুল নেম এখানে আসবে, ফুল নেম মোহাম্মদ বদিউল আলম, তাই না? ইমেল, হ্যাঁ, এই নামটা আপনি কি অ্যাকর্ডিং টু ইউর সার্টিফিকেট নেম, ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড এভাবে আছে না? হ্যাঁ এইভাবে। এমডি তো এভাবে আছে, তাই না? হ্যাঁ এমডি ফুল স্টপ নেই, তাই না? তাহলে এমডি বদিউল আলম, ভেরি গুড। ঠিক ন্যাশনাল আইডিতে যেভাবে থাকবে সবাই সবার নামটা এইভাবে লিখবেন। তাহলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কোথায় যাব, সেটিংসে যাবে, যে সেটিংস, প্রোফাইল থেকে যখন আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গেলে কি পাবেন? আপনি আপনার নাম লেখার অপশন পাবেন। ঠিক আপনার ন্যাশনাল আইডি কার্ডে, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড হোক বা আগের আনস্মার্ট ন্যাশনাল আইডি কার্ড হোক, হ্যাঁ, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেরকম ছবি, যেরকম নাম দেওয়া আছে, ঠিক এরকম করে কি নামটা দিতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে, আপাতত আর কোনো কাজ নেই। ওকে, আপনি তাহলে জাস্ট ছবিটা চেঞ্জ করে দিয়ে আপনার প্রোফাইলটা পাবলিশ করে দেন। স্যার আরেকটু কথা স্যার, আমি আপনার ইউটিউব দেখে কি গিগ তৈরি করব না পরে আপনি যখন বলবেন? আপনার এখন কাজ হলো শুধু ক্লাসগুলোতে জয়েন করা। আপনার এখন কাজ হলো, আমি প্রতিদিনের যে ক্লাসগুলো আছে, আমাদের গত পরশুদিনের যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসটা খুব ভালো করে দেখেন, ক্লাসের রেকর্ডটা দেখেন, হ্যাঁ, মানে গত 20 তারিখের পর থেকে যতগুলো ক্লাস হয়েছে, ঠিক আছে, সবগুলো দেখছি, প্রত্যেকটা ক্লাস দেখবেন, এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি ওই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড 2 থেকে 3 বার দেখবেন। দেখার পর ওই ক্লাস আমি যে কাজগুলো করতে বলেছি সেই কাজগুলো করে ফেলবেন, এটাই হলো কাজ, ঠিক আছে? আমি সবার জন্য বলছি, নতুন স্টুডেন্টরা জয়েন করার পর অনেক দ্বিধাদ্বন্দ্ব ভোগে, যে আমি কি করব, আমার ক্লাস স্টার্ট হয়েছে কিনা, আমার ক্লাস কোনটা, এটা তো পুরাতনদের ক্লাস, আমি তো নতুন স্টুডেন্ট, আমার ক্লাস কই, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ভোগে। হ্যাঁ, তো দ্বিধাদ্বন্দ্ব ভোগার কোনো অবকাশ নেই। আপনি জাস্ট যেই তারিখ থেকে আপনি জয়েন হয়েছেন, 20 তারিখ থেকে, তাই তো? 20 তারিখ থেকে জয়েন হওয়ার পর মূলত 25 তারিখ থেকে আমাদের কি হয়েছে,
25 তারিখ না 24 তারিখ, হ্যাঁ 20 থেকে 24 তারিখ পর্যন্ত আপনি কি করেছেন? 20, 21, 22, 23 এই 4 দিন আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, তো মূলত 24 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু। আমি সকল নতুন স্টুডেন্টদেরকে বলছি যারা এই মানে নতুন নতুন যারা জয়েন করেছেন 20 তারিখে, আপনাদের ক্লাস শুরু হয়েছে কখন? 24 তারিখ থেকে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে 24 তারিখ থেকে যে ক্লাস রেকর্ড গুলো সেগুলো জাস্ট দেখবেন। এই যে দেখেন, আমি ইউটিউব চ্যানেলে যান, মানে এর আগে কি হয়েছে এগুলো কোনো কিছু কি দেখার দরকার নেই, বোঝার দরকার নেই। হ্যাঁ, সবকিছু আছে, সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র আপনি যেটা করবেন, আপনার যদি অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, অ্যাকাউন্টটা যদি আপনার পারফেক্টলি হয়ে যায়, এরপর আপনি কি করবেন? জাস্ট আমাদের চ্যানেলে আসবেন, আমাদের চ্যানেল থেকে এখানে ক্লিক করবেন, কোথায়? ভিডিওসে। ভিডিওসে ক্লিক করার পর এখানে দেখেন এই যেগুলা ছবি আছে সবগুলো হলো সাপোর্টেড ভিডিও। হ্যাঁ, আর যেগুলো আমি ব্যানার করে দিয়েছি এগুলো হচ্ছে ক্লাস। তাহলে যেগুলো ব্যানার নেই এগুলো হচ্ছে সাপোর্ট, আর যেগুলো ব্যানার আছে এগুলো হচ্ছে ক্লাস। ঠিক আছে? তাহলে দেখেন ক্লাস, এই যে গুগল টপ র্যাঙ্কিং কি কারেকশন, এই যে এটা হলো আপনার প্রথম ক্লাস। বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন, এটা হলো আপনাদের প্রথম ক্লাস। ঠিক আছে? এই ক্লাসটা থেকে আপনাদের শুরু। এর আগে কি হয়েছে, পরে কি হয়েছে, কোনো কিছু দেখার দরকার নাই। বাট যদি আপনি অ্যাডভান্সড হন, যদি আপনি মনে করেন যে না আমি আরো কিছু কি দেখতে চাই, আরো কিছু শিখতে চাই, তাহলে আপনি গুগল টপ র্যাঙ্কিং থেকে আপনি শুরু করেন। এই যে দেখেন, এই যে একটু নিচে আসেন, এই যে এখান থেকে শুরু করবেন। গুগল টপ র্যাঙ্কিং একটি পরিপূর্ণ ক্লাস। হ্যাঁ, গুগল টপ র্যাঙ্কিং একটি পরিপূর্ণ ক্লাস, এই কমপ্লিট ভিডিওটা দেখেন। এরপরে গুগল টপ র্যাঙ্কিং প্রবলেম সলিউশন, হ্যাঁ ওই ক্লাসের জন্য কি যারা কাজ করছে তাদের জন্য প্রবলেম সলিউশন, এটা দেখবেন। এরপরে গুগল টপ র্যাঙ্কিং গিগ তৈরি করা, ওকে, এটা দেখবেন। এরপরে গুগল টপ র্যাঙ্কিং গিগ চেক এন্ড কারেকশন। হ্যাঁ, তাহলে আমাদের গুগল টপ র্যাঙ্কিং নিয়ে ক্লাস কটা হয়েছে? 4টা হয়েছে। একটা ক্লাসে কি গুগল টপ র্যাঙ্কিং কাজটা শেখানো হয়েছে। দ্বিতীয় ক্লাসে এই কাজটা যারা এই ক্লাসের হোমওয়ার্ক গুলো করার সময় যাদের যাদের প্রবলেম হয়েছে সবাইকে কি হোমওয়ার্ক গুলো করার ক্ষেত্রে প্রবলেম গুলো সলিউশন দেওয়া হয়েছে। এই কাজগুলো করার সময় সম্ভাব্য কি কি প্রবলেম হতে পারে এবং সেগুলো কিভাবে সলভ করতে হবে। এরপরের ক্লাসে গিগ তৈরি করা শেখানো হয়েছে, এবং তারপরের ক্লাসে যারা গিগ তৈরি করেছেন গিগ গুলো চেক করা হয়েছে, প্লাস গিগ তৈরি করার সময় যতগুলো সম্ভাব্য প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলোর সলিউশন দেওয়া হয়েছে। ওকে, ব্যাস এই 4টা ক্লাস দেখবেন। এরপর ফাইনালি কি ক্লাস হয়েছে, বায়ারের সাথে ইন্টারভিউ কিভাবে করবেন এটা কি বোঝানো হয়েছে। ওকে, নতুন যারা জয়েন করেছেন আপনারা কয়টা ক্লাস দেখবেন? এই গুগল টপ র্যাঙ্কিং একটা ক্লাস, 2টা ক্লাস, ওকে, 3টা, 4টা। তাহলে আমার যেটা সাজেশন, যারা নতুন জয়েন করেছেন, যাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, আপনারা জাস্ট কি করবেন, অ্যাকাউন্টটা আর কি অ্যাড করা যায়, কি করা যায়, কিভাবে কারেকশন করা যায়, এগুলো নিয়ে চিন্তা করবেন। পাশাপাশি জাস্ট এই 4টা ক্লাস দেখবেন, এনাফ। আমি আশা করি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। যারা নতুন তাদের আশা করি কি কোনো হেজিটেশনে ভুগবেন না, এভাবে কি এগুলো দেখে ফেলবেন। এর পরের কাজ হলো আমার প্রতিদিনের ক্লাসে জয়েন করা, এবং ক্লাসের মধ্যে আমি যে বিষয়গুলো সম্পর্কে বলি 100% কি করা, সেই বিষয়গুলো, সেই ক্লাসগুলো করা, ক্লাসের ভিডিওগুলো দেখা, এবং দেখার পর আমি ক্লাসের যে কাজগুলো করতে বলি সেই কাজগুলো পারফেক্টলি করে ফেলা। এর আগেও তাকানোর দরকার নাই, পরেও তাকানোর দরকার নাই। ওকে, শুধুমাত্র ক্লাস অনুযায়ী চলবেন, আর কিছুই লাগবে না। ঠিক আছে তাহলে? স্যার স্যার আপনার সাথে প্রাইভেট কথা ছিল, মানে কখন ফোন দিলে পাবো স্যার আপনাকে? আমি একটা ক্লাস শেষে আমাকে ফোন করেন। ঠিক আছে, এরপরে আসেন সাপোর্ট জাহাঙ্গীর আলম। আচ্ছা জাহাঙ্গীর আলম, হ্যাঁ, এবার আসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম কোত্থেকে, কোন জায়গা থেকে? জাহাঙ্গীর আলম আপনি শেয়ার করেন। হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ জাহাঙ্গীর আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার ছবিটা তো ভালো হয় নাই, ছবিটা চেঞ্জ করে দিতে হবে, ছবিটা আর একটু, জি স্যার। আপনার ছবির সাইজ ঠিক আছে, হ্যাঁ ছবিটা ঠিক এই সাইজের হওয়া উচিত, এইভাবে হওয়া উচিত, এটার জন্য স্পষ্ট ভাবে রিকগনাইজ করা যায়। বাট এই ছবিতে আপনার চোখ দেখা যাচ্ছে না। এখানে আপনি যে নরমাল চশমা পরেছেন, কিন্তু তারপর ওই লাইটের রিফ্লেকশনের কারণে আপনার চোখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনি আর একটু ক্লিয়ার ছবি তুলবেন।
ঠিক আছে? জি স্যার। আপনার পিছনে এনভায়রনমেন্টটা ঠিক আছে, আপনার পিছনে কম্পিউটারের স্ক্রিন দেখা না গেলেও সমস্যা নেই, আপনার এনভায়রনমেন্ট ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। কিভাবে হবে, জাস্ট আপনার লাইটিংটা পর্যাপ্ত হইতে হবে এবং কি আপনার এই মুখের অভিব্যক্তিটা সুন্দর হতে হবে। এখানে মুখের অভিব্যক্তিটা ভালো হয়নি, ঠিক আছে? আপনার চোখ দেখা না যাওয়ার কারণে পুরো ফেসের অ্যাপিয়ারেন্সটা কি ক্লিয়ার হয়নি। ওকে, ছবিটা চেঞ্জ করবেন। তাহলে ছবিতে লাইটিং হতে হবে, মুখের অভিব্যক্তিটা মানে মানে একটু হাসি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে? আর কিছু লাগবে না। জি আচ্ছা, এরপরে হলো জাহাঙ্গীর আলম, এসইউ প্রফেশনাল। আচ্ছা জাহাঙ্গীর আলম, আপনি কোত্থেকে? স্যার আমি নরসিংদীর পলাশ থেকে। নরসিংদীর পলাশ থেকে। জি স্যার। তাহলে এসইউ প্রফেশনাল এক্সপার্ট দুইটা একসাথে হবে না তো। প্রফেশনাল এক জিনিস, প্রফেশনাল এবং এক্সপার্ট দুইটা তো সেম জিনিস, কখনো একসাথে হবে না। হ্যাঁ, প্রফেশনাল এসইউ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড লিংক বিল্ডার, গুড, ভেরি গুড, হয়েছে। এরপর হলো ডেসক্রিপশন। একটু বড় করেন আপনার স্ক্রিনটা বড় করেন। আর একটু বড় করেন। স্যার এখানে তো বড়ই দেখাচ্ছে স্যার। আচ্ছা, আপনি মাউস ছেড়ে দেন, আমি করছি। আচ্ছা, এখানে আই এম স্টিল ওয়ার্কিং অন এসইউ অফ পেজ, আর একটু বড় করি। I am working on SEO of page, on page, social media marketing. I'm still working on SEO. ঠিক আছে, আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না। I'm still working on SEO of page, এই মানে এটার মানে তো কিছু হয় না। I'm still working on off page SEO, তারপর হচ্ছে অন পেজ SEO, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড লিংক বিল্ডিং, আই এম ওয়ার্কিং অন যখন বলছেন ওয়ার্কিং অন, আমি কি নিয়ে কাজ করি? লিংক বিল্ডিং নিয়ে কাজ করি, ঠিক আছে? জি স্যার। লিংক বিল্ডিং, ওকে। স্যার অফ দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট হ্যাজ গিভেন মি, ও মাই গড, এটা কি আমার প্রোফাইল নাকি আপনার প্রোফাইল? আমার কথা বলার থাকে। স্যার আমি তো এখানে নাম মেনশন করে নাই। আপনি টোটাল বিষয়টাই বুঝেন নাই। জাহাঙ্গীর আলম, আপনি আমার ভিডিওগুলো দেখেন নাই, আপনি টোটাল বিষয়টাই বুঝেন নাই, ডেসক্রিপশন জিনিসটা কি সেটাই আপনি বুঝেন নাই। একটু কষ্ট করে আমার ডেসক্রিপশন লাগার ভিডিওগুলো দেখতে হবে, ভিডিও ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে, ফলো করে ভিডিও ডেসক্রিপশনটা লিখতে হবে। হ্যাঁ, তো এখানে এটা আপনার প্রোফাইল, এটা আমার প্রোফাইল না। এখানে আমার কোনো কথাই বলতে হবে না, আমার কোনো কিছু বলতে হবে না। হ্যাঁ, জাস্ট এক লাইনে একটুকু লিখে দিতে পারেন যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং করছি। হ্যাঁ, বাট এর বেশি আর কি বলার দরকার নেই, কারণ এইখানে আপনি শুধু আপনার কথাই বলবেন, ঠিক আছে? আপনি এখানে অন্য কারো কথা বলার কোনো দরকার নেই। তো আপনি একটু কাইন্ডলি আমার ভিডিওগুলো দেখেন, ডেসক্রিপশনটা টোটালি হয়নি। আপনি ডেসক্রিপশনটা বাংলায় লিখবেন। আপনি প্রথম কাজ হলো আমাদের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আপনার এক নম্বর কাজ হলো আমার ডেসক্রিপশনের যে ক্লাসগুলো আছে, ক্লাস রেকর্ডগুলো ভালোভাবে দেখবেন। প্রোফাইল তৈরির যে ক্লাস রেকর্ডটা ভালোভাবে 2 থেকে 3 বার দেখবেন। 2 নম্বর কাজ হলো আমি যে প্রতিদিন যে এই যে প্রোফাইল এবং অ্যাকাউন্ট চেক করে দিই, গতকালকেও চেক করে দিয়েছি, তার আগেও করেছি, প্রতিদিন আমি করে দিই। হ্যাঁ, এভাবে আপনি প্রায় 5-6টা ক্লাস রেকর্ড পাবেন 20 তারিখের পর থেকে, যে ক্লাসগুলোতে যে সাপোর্ট রেকর্ডগুলোতে আমি কি করেছি, প্রোফাইল এবং অ্যাকাউন্ট চেক করেছি। এরকম 3-4টা ভিডিও দেখেন, দেখার পরে আপনাকে কি করতে হবে, প্রোফাইলটা তৈরি করতে হবে। বিষয়টা খুব সিরিয়াস একটা কাজ, সিরিয়াসলি কাজটা করতে হবে। কোন রকম ভাবে করলে কিছুই হবে না। আপনি যে সামান্য কষ্ট করতেছেন, একটুকু কাজ করতে আপনার কষ্ট হয়েছে, এই কষ্টটা আপনার পুরোপুরি বিফল। আউটসোর্সিং এর সিস্টেম হলো করলে ভালোভাবেই করতে হবে, না করলে একেবারেই নেই। এটা শুধু আসলে আউটসোর্সিং এর ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে নিয়ম এটাই।
আপনি যদি পরীক্ষায় যদি পাস না করেন তাহলে যত পড়াশোনা করছেন, যত পরিশ্রম হতে সবকিছুই ব্যর্থ। হ্যাঁ, তো এমন ভাবে মানে কি করতে হবে, পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে যেন আপনি পাস করতে পারেন। পাস করলেই কি আপনার 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 পরিশ্রমটুকু সাকসেস। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে করে দেখান, দেন আমি পরবর্তীতে আবার দেখবো। আর যখন আমাকে কেউ দেখাবেন, তার প্রোফাইলটা দেখাবেন, আমি ধরে নেব যে উনি 100% ভিডিওগুলো দেখেছেন, 100% আমাদের সাপোর্টেড ভিডিওগুলো দেখেছেন, এবং উনি 100% কি করছে, ওনার নিজের প্রোফাইলটা উনি চেক করেছেন। চেক করার পরে উনি নিজে নিশ্চিত হয়েছেন যে আমার প্রোফাইল এখন কোনো ভুল নেই। নিশ্চিত হওয়ার পর তখন উনি ডিসাইড করলেন যে আমার এই প্রোফাইলটাকে পাবলিকলি ডিসপ্লে করার সময় হয়েছে। তখন আমাকে দেখাবেন, তখন আমি কি চেক করব। ওকে, এই যে এখানে অনেক কিছু বাকি আছে। এখানে ইমেল মার্কেটিং আমি তো লিখতে বলি নেই, তাই না? ব্লগ পোস্টিং আমি লিখতে বলি নেই, আর্টিকেলস শুধু এভাবে আমি লিখতে বলি নেই। খুবই পিটি আপনি আমি আপনার মুখ থেকে একটু শুনি, এরকম অবহেলা কেন? জাহাঙ্গীর আলম, আপনি আমাকে বলেন যে এরকম অবহেলা কেন? স্যার সবাই তো যে একরকম দিচ্ছিল, তাই আমি একটু চেঞ্জ করে দিছিলাম আর কি। কেন চেঞ্জ করে দিবেন? আমি কি আমার ভিডিওতে আমি এগুলো কি চেঞ্জ করতে বলেছি? স্কিল তো সবার একরকম হলে কোনো সমস্যা নেই। স্কিল চেঞ্জ করলে হালকা চেঞ্জ করেন, কিন্তু শুধুমাত্র আর্টিকেলস এটা তো কোনো স্কিল হতে পারে না। আর্টিকেল রাইটিং একটা স্কিল হতে পারে, তাই না? জি স্যার। আর্টিকেলস তো কোনো স্কিল হতে পারে না। এসইও এক্সপার্ট এটা তো কোনো স্কিল হতে পারে না, এবং এসইও এক্সপার্ট নামে কোনো স্কিল তো ফাইবারের মধ্যে সেভ করা নেই, তাই না? এখানে স্কিল আছে এসইও, স্কিল গুলো হবে কাজের নাম, আর এসইও এক্সপার্ট দিয়ে আপনি নিজেকে বোঝাচ্ছেন। এই যে আমি যখন ফাইবারে যখন কোনো একটা স্কিল এড করব, তখন আমি যদি লিখি যে এসইও, হ্যাঁ, এভাবে লিখে যখন সার্চ করবো, এই যে এখানে আছে না, এই যে অফ পেজ এসইও, অন পেজ লিস্টে আসছে এখানে, তাই না? লিস্টের মধ্যে কোথাও কি এসইও এক্সপার্ট কি কোথাও কি লেখা আছে? স্যার আমার পিছিতে আসছে না স্যার। আপনার স্যার স্পেস দিয়ে এক্সপার্ট লিখলে আসে স্যার। স্পেস দিয়ে এক্সপার্ট লিখবেন না কখনো, ঠিক আছে? এখানে একটা হচ্ছে স্কিলের নাম, আর একটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে, ঠিক আছে? জি স্যার। এখানে এক্সপার্ট তো কখনো এটা 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 কখনোই লিখবেন না। এসইও মূল কাজটা লিখবেন। মূল কাজটা লিখে কি করবেন, এই যে এসইও যখন আমি লিখলাম, তখন ফাইবার আপনাকে সাজেশন দিচ্ছে যে আমি এসইও করতে পারি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, এসইও অডিট, তাই না? অ্যামাজন এসইও, তারপরে ইউএস এসইও, ইউটিউব এসইও, এসইও রাইটিং, অনেকগুলো আসছে না? যেকোনো একটা এখান থেকে আমি সিলেক্ট করব। এরপর যদি আমি ফেসবুক যদি লিখি, ফেসবুক মানে কিওয়ার্ড গুলো আমার মন করা হতে পারবে না। হ্যাঁ, এটা আমি ফেসবুক নিয়ে লিখবো, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি ফেসবুক, ফেসবুক এপিআই, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক কভার, ফেসবুক অ্যাডস, আসছে না? জি স্যার। এখন আমি ইচ্ছা মতো কি আমি একটা শব্দ এখানে লিখবো, একটা শব্দ লিখে সেই শব্দটা কি কি হতে পারে সেই শব্দটা আমি কি করব, ফাইবারের আমি সাজেশন দেখবো, ফাইবারের যে সাজেশন গুলো আছে সেই সাজেশন গুলোতে আমি কি একটাকে সিলেক্ট করবো। এটা আমি ফেসবুক লাগলাম, ফেসবুক বললো যে কি ফেসবুক মার্কেটিং লেখা যাবে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপর এক্সপেরিয়েন্স লেভেল দিলাম কত, ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট দিলাম, দেওয়ার পর অ্যাড। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এভাবে করতে হবে, কোনোভাবেই কি করা যাবে না। আপনি নিজের মতো লিখবেন কখন, যখন আপনার মানে বেসিকটা যখন স্ট্রং থাকবে। বুঝতে পারছি? আমি যেভাবে বলেছি আপনি প্রথমত সেভাবে করেন, আমি যেভাবে বলেছি প্রথমত হুবহু সেভাবে করেন। হ্যাঁ, সেভাবে করার পর তারপর আপনি চিন্তা করবেন যে আমারটা কিভাবে একটু ইউনিক করা যায়। একদম গোড়া থেকে আপনারটা ইউনিক হবে না, গোড়া থেকে ইউনিক করলে সেটার কোনো স্ট্রাকচারই থাকবে না, ঠিক আছে? তাহলে প্রথমে আপনারটা ইউনিক হবে, প্রথমে আপনাকে সাধারণভাবে করতে হবে, এরপর আপনি চিন্তা করবেন যে এখানে বসে মেজে কোথায় কি করা যায়, কোথায় এটাকে কিভাবে রং চঙে করা যায়, কোথায় কিভাবে আরেকটু মডারেট করা যায়, অন্যদের থেকে আলাদা করা যায়, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, একটু সিরিয়াসলি করেন, সিরিয়াসলি করে আমাকে দেখাবেন, এবং নেক্সট টাইমে যখন আপনি আমাকে দেখাবেন আমাকে আগে কনফার্ম করবেন যে আমি 100% সিরিয়াসলি আমি কাজটা করছি। হ্যাঁ, তো আপনার এই কাজটাতে আমি টোটালি কিনা আমি খুবই মর্মাহত যে এত কিভাবে মানে একদম কি বলবো, খুবই মানে কি খারাপ ভাবে আপনি কাজটা করেছেন। হ্যাঁ, মানে সিরিয়াসলি করেননি।
আমি শুধু আপনার কাছ থেকে সিরিয়াসলি আশা করি, শুধু সিরিয়াসনেস, আর কিছুই না। হ্যাঁ, আপনার কাজে ভুল হবে, আপনার কাজে প্রবলেম হবে, আমি তো আছি সংশোধন করে দেওয়ার জন্য, আমি তো সংশোধন করে দেবই। হ্যাঁ, তো শুধুমাত্র সিরিয়াসনেস আমি কি এক্সপেক্ট করি। আর আপনি যদি আপনার কাজে যদি সিরিয়াস না থাকেন, তাহলে আমি কেন আপনাকে নিয়ে সিরিয়াস হব? ইটস লজিক্যাল। আপনি যদি আপনাকে নিয়ে সিরিয়াস থাকেন, যে নিজেকে নিয়ে সিরিয়াস, যে আউটসোর্সিং নিয়ে 100% সিরিয়াস, হ্যাঁ, আপনি যদি আপনার ব্যাপারে সিরিয়াস হন, তাহলে কি আপনি এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ স্যারেরও আমার ব্যাপারে একটু কি সিরিয়াস হওয়া দরকার, একটু অ্যাটেনশন দেওয়া দরকার। হ্যাঁ, তো নিজেই যদি আপনি সিরিয়াস না থাকেন, আপনি কেন আমার অ্যাটেনশন আশা করেন, বা কেনই বা কি আমি আপনার জন্য সিরিয়াস হবো? আচ্ছা, এই কথাগুলো জাহাঙ্গীরের জন্য না, এই কথাগুলো সবার জন্য প্রযোজ্য। কথা হচ্ছে, যে নিজেকে নিয়ে সিরিয়াস হবে তাকে নিয়ে আমি কি সিরিয়াস হবো, তাকে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা আমি কি তাকে আমি টাইম দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যে নিজেকে নিয়ে সিরিয়াস হবে না, তাকে নিয়ে আমি কি তাকে নিয়ে কথা বলা বা তারকে সাপোর্ট দেওয়ার আমি কি কোনো প্রয়োজন মনে করি না। আচ্ছা, ময়মনসিং থেকে আমির এভাবে বলা যাবে না, এখানে ফ্যাক্ট এখানে বিস্তারিত লিখতে হবে। হ্যাঁ, প্লিজ অ্যাটেনশন মি, এভাবে বলা যাবে না। হ্যাঁ, সংক্ষেপে বলা যাবে না, বিস্তারিত কথাটা এখানে লিখতে হবে। শরীফ বলেছেন, আই এম নিউ স্টুডেন্ট, মেড এ নিউ ফাইবার অ্যাকাউন্ট। আসেন শরীফ আসেন। শরীফ স্ক্রিন শেয়ার করেন। শরীফ আসেন। হ্যাঁ শরীফ, আপনার পরিচয় বলুন। মোহাম্মদ শরীফুল ইসলাম, ঢাকা কমলাপুর থেকে বলছি। ঠিক আছে শরীফুল, ঠিক আছে। আপনি কি আমাদের এই 20 তারিখের পেজে জয়েন করেছেন? জি স্যার। ঠিক আছে, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার দিয়েছি। ঠিক আছে শরীফুল, আপনার এই জিনিসটা, এই যে ল্যাপটপটা সামনে আছে, এটা তো একদমই হয় না, ল্যাপটপের স্ক্রিনটা দেখা যেতে হবে। ল্যাপটপটা সামনে না এনে আপনি ল্যাপটপটা দিবেন একদম রাখুন সোজা পিছনে। এই যে আপনার কাঁধ আছে, কাঁধের পিছনে হালকা হালকা করে একটু মনিটরটা দেখা গেলেই হবে। ঠিক আছে, ল্যাপটপটা সামনে দিয়ে রেখেছেন, এটা খুবই বাজে দেখাচ্ছে, খুবই খারাপ দেখাচ্ছে, এটা একদমই ভালো হয়নি। ঠিক আছে, কারণ এই জায়গায় ল্যাপটপ, বাট ল্যাপটপটা লাইভ নাকি ডেড সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার পিছনে যদি ল্যাপটপের স্ক্রিনটা থাকে, হ্যাঁ, এমন ভাবে ল্যাপটপটা রাখবেন যেন মোটামুটি স্ক্রিনে আপনার ইয়াটা দেখা যায়। ঠিক আছে, স্ক্রিনের অংশ বিশেষ একটু করে দেখা গেলে হবে। আর আপনার এই যে মাথাটা উপরে কিন্তু বর্ডারের সাথে লেগে গেছে, দেখতে পাচ্ছেন? আপনার ফেসটাকে এমন ভাবে সেট করবেন যেন চারপাশের জন্য পর্যাপ্ত বর্ডার থাকে, মানে আপনার ফেসটা থাকবে মাঝখানে, চারপাশের জন্য পর্যাপ্ত খালি জায়গা থাকে, তখন ওই ছবিটাকে খুব ইজি মনে হয়। হ্যাঁ, এরকম ছবিটা আপনার মাথা বা মুখমণ্ডলের কোনো অংশ যদি বর্ডারের সাথে লেগে যায়, তখন খুব অস্বস্তি একটা অনুভব হয়, যে মনে হয় যে ওই যে সুরঙ্গের মধ্যে ঢুকে তারপর কি ছবি তোলা হয়েছে, এরকম একটা ইয়ে মনে হয়। মানে এটা দেখতে গিয়ে অস্বস্তি লাগে বা ছবিটা সুন্দর হয় না। তাহলে আপনি যখনই কোনো ছবি দিবেন, চারপাশে পর্যাপ্ত বর্ডার থাকতে হবে, পর্যাপ্ত খালি স্পেস থাকতে হবে, তখনই ছবিটা সুন্দর হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আপনার এখানে আপনার ছবিতে কনফিডেন্স লাগবে আর একটু, হাসি লাগবে আর একটু। ঠিক আছে, হাসিটাও কম হয়েছে, কনফিডেন্সটাও কম হয়েছে। ঠিক আছে, তারপর হলো এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট হয় নাই তো। এই যে এই এক্সপার্টের তো ভিন্ন মিনিং, দেখেন এই যে এক্সপার্টের নিচে লাল দাগ আসছে না? হ্যাঁ, লাল দাগ আসছে, এখন লাল দাগ যখন আসছে তখন এটা ভুল। তখন আমি এটা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে কি এই যে এক্সপার্ট, PERT হবে না? এক্সপার্ট হবে। তো টাইটেলের মধ্যে এত বড় একটা ভুল কেন? এটা হবে EXPERT, কিন্তু আপনি লিখেছেন EXPART। হ্যাঁ, এখন আপনার বিষয় হলো এক্সপার্ট বানানটা যখন আপনি লিখছেন, নিশ্চয়ই আপনি কি ছিলেন, কনফিউশনে ছিলেন। হ্যাঁ, যে এক্সপার্ট বানানটা এটা হবে নাকি এটা হবে, তখন আপনি গুগলে একটু সার্চ করেন, অথবা এখানে তো আপনাকে ক্লিয়ারলি লাল দাগ দিয়ে দেখাচ্ছে যে এটা ভুল বানান। হ্যাঁ, আপনি এটা ঠিক করতে পারতেন। ঠিক করার পর যদি মনে হয় যে না এটা কি, এটার নিচে লাল দাগ আসছে, এটা তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, বাট সবগুলোর নিচে লাল দাগ নাও আসতে পারে। আপনি EXPART লিখছেন, ওই EXPART ওটার যদি আলাদা একটা মিনিং থাকে তাহলে তো লাল দাগ শো করবে না। তো সেই ক্ষেত্রে আপনি দুইটা শব্দ লিখে আপনি গুগলে সার্চ করবেন, গুগলে যদি সার্চ করলে আপনি দেখবেন যে কোনটা আসলে কি আসলে এক্সপার্ট। ঠিক আছে, আপনি এক্সপার্ট দিয়ে যেটা বুঝাতে চাচ্ছেন সেটা আসলে সেটা কিনা। ঠিক আছে,
কারণ আমরা যখন কম্পিউটারে যখন লিখবো তখন আমাদের ভুল হওয়ার কোনো চান্স নাই। আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন আপনি এক্সপার্ট বানানটা লেখার সময় EXPERT হবে নাকি EXPIRT হবে, হ্যাঁ, এটা আমাদেরকে সংশোধন করা বা এটা নিয়ে শিওর হওয়ার কোনো অবকাশ নেই। ওই শিওর হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আগের জনকে জিজ্ঞেস করতে পারি, পেছর জনকে জিজ্ঞেস করতে পারি, ভাই এক্সপার্ট বানান কেমন হবে? সে বললো যে ভাই মন হয় এটা হবে, সেও শিওর না, তাই না? তো আমরা আসলে শিওর হতে পারি না পরীক্ষার হলে, হ্যাঁ, কাগজ কলমে যখন আমরা লিখি। বাট আপনি যখন কম্পিউটারে কোনো কিছু লিখবেন, সেখানে আপনার কোনো একটা গ্রামাটিক্যাল মিস্টেক হইলো কি হলো না, আপনার কোনো একটা স্পেলিং মিস্টেক হইলো কি হলো না, আপনি 100% আপনি শিওর হতে পারবেন না? হ্যালো, তার মানে কাগজ কলমে ইংলিশ লেখা অনেক কঠিন কাজ, পরীক্ষার খাতা ইংলিশ লেখা অনেক কঠিন কাজ, কিন্তু আমাদের ওই আউটসোর্সিং করার জন্য ইংলিশ লেখাটা খুব সহজ কাজ, ঠিক আছে? এখানে আমাদের গ্রামাটিক্যালও মিস্টেক হবার কোনো চান্স নেই, হলেই কম্পিউটার সেটা নিজ থেকে বলে দিবে, এবং আমরা গুগলে সার্চ করলে আমরা হাজারো সমাধান পাবো, হ্যাঁ, কোনো একটা স্পেলিং মিস্টেকেরও কোনো কি নেই, কোনো চান্স নেই। শুধুমাত্র শব্দের অর্থ জানলেই আমরা কি এখানে ইংলিশ লিখতে পারবো। আর আরো মজার বিষয় হলো এখানে কোনো রকম কি লাগবে না, গ্রামার নিয়ে আমাদেরকে টোটাল চিন্তাই করতে হবে না। আপনি পরীক্ষার খাতায় যখন কি করবেন, ইংলিশ লিখবেন, তখন গ্রামাটিক্যাল যদি সঠিক না হয় টিচার বড় বড় করে ডি মেখে দিবে, কিন্তু এখানে বায়ার গ্রামারের কোনো তোয়াক্কাই করে না। এখানে আপনার গ্রামার ইচ্ছা মতো ভুল হোক তাতে কিছুই যায় আসে না, হ্যাঁ, শুধুমাত্র আপনার ওয়ার্ড মিনিং জানলেই হবে, মোটামুটি বুঝাতে পারলেই হবে, বায়ার বুঝলেই হবে। তাহলে আমি সবার ক্ষেত্রে আশা করব, ঠিক আছে, এইরকম ভুল যেন না হয়। প্রত্যেকটা শব্দ প্রোফাইলটা তৈরি করার পর প্রত্যেকটা শব্দ, এই যে SEO একটা শব্দ, এই যে প্রফেশনাল শব্দ, ভালো করে চেক করেন, PROFESSIONL, হ্যাঁ ঠিক আছে, তারপরে DIGITL, ডিজিটাল, MARKET, ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বানান, প্রত্যেকটা লেটার এভাবে করবেন, হ্যাঁ, কারণ এই প্রোফাইল থেকে আপনি লক্ষ লক্ষ টাকার ইনকামের স্বপ্ন আপনি দেখতেছেন, তাই না? এবং এই একটা ফাইবার প্রোফাইল থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে, তাই না? আপনিও করবেন। দেখুন কেন করবেন? যদি আপনি সিরিয়াস থাকেন করতে পারবেন, যদি সিরিয়াস না থাকেন করতে পারবেন না, হ্যাঁ। তো যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমাদের স্টুডেন্টরা, প্রত্যেকে কি তাদের সিরিয়াসনেস দেখলেই বুঝবেন যে তারা কি পরিমাণ সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, এরপর হলো I am SEO professional, ফেসবুক মার্কেটার। ওহো, ফেসবুক মার্কেটারের পর আবার এক্সপার্ট হবে না তো? এত বেশি এক্সপার্ট দরকার নেই। ফেসবুক মার্কেটার এক্সপার্ট হবে না, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হতে পারে, হ্যাঁ। I am SEO professional, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। ও মাই গড, মার্কেটিং এটার মিনিংটা টোটালি কোনো মিনিং এ হয় না। এটা I am SEO professional, হ্যাঁ, এখানে যদি একটা ফুল স্টপ দিই, এখানে একটা ফুল স্টপ দিলে সবচেয়ে সুন্দর হয়, হ্যাঁ, ছোট্ট করে করেন, I am SEO professional ফুল স্টপ, তাই তো? শেষ না? এটার মিনিং শেষ না? শেষ। এই যেখানে প্রফেশনাল পিছনে বড় হাতের কেন হবে, এখানে ছোট হাতের হবে। আপনি SEOটা বড় হাতে লেখছেন, ঠিক আছে, বাট SEO যেটা একটা কি এব্রিভিয়েশন, একটা ওয়ার্ড, SEO বড় হাতের হবে, বাট প্রফেশনাল তো প্রফেশনাল এল হবে একটা, তাই না? এল। I am SEO professional, শেষ, ওকে। তারপরে ফেসবুক মার্কেটার এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, এটার কি মিনিং আপনি আমাকে বলুন তো? এটা এভাবে হতে পারতো, I am SEO professional, একটা মিনিং শেষ, হ্যাঁ। তারপর আপনি লিখতে পারতেন I am skilled in Facebook marketing, Facebook, oh my god, I am skilled in Facebook marketing, হ্যাঁ। I'm skilled in Facebook marketing, total digital marketing, video editing, graphic design, audio editing and content making, হ্যাঁ, এখন ঠিক আছে।
এখন জিনিসটা মিনিংটা ক্লিয়ার হচ্ছে না? আই এম এসইও প্রফেশনাল, শেষ। হ্যাঁ, আমি একজন এসইও প্রফেশনাল। ওকে, আই এম স্কিলড ইন ফেসবুক মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং স্কিলড, টোটাল ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপর ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, অডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। হয়েছে না? মানে আমি এই কাজগুলোতে আমার স্কিল আছে। ওকে, এইভাবে বুঝিয়ে বুঝিয়ে ছোট ছোট সেন্টেন্স দিয়ে লিখতে হবে, লম্বা সেন্টেন্স দিয়ে লেখা যাবে না, ঠিক আছে? অনেক লম্বা সেন্টেন্স দিয়ে কোনোভাবেই লেখা যাবে না, ছোট ছোট সেন্টেন্স দিয়ে বুঝিয়ে বুঝিয়ে লিখতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ফ্লুয়েন্ট, ঠিক আছে। স্যার ডিসক্রিপশন একটু ঠিক করে দিতেন বলতে একটা। না, আমি তো আপনি যদি সিরিয়াস না থাকেন আমি কেন সিরিয়াস থাকবো বলেন? আপনি ডেসক্রিপশন লেখার সময় সিরিয়াস ছিলেন না, হ্যাঁ। এখন আমি চাই যে আপনি নতুন করে লেখেন। এই যে আমি অর্ধেক ঠিক করে দিলাম, এখন বাকি অর্ধেক আপনাকে লিখে ঠিক ঠিক করতে হবে, ঠিক আছে? একটু দেখ কোনটা ভুল হয়েছে স্যার, ভুলটা একটু ধরে দেন, আমি লিখে নেবো। হ্যাঁ, আমি ভুলটা ধরাই দেব না, আমি ভুলটা ধরাই দেব। হ্যাঁ, কথা হচ্ছে কি আপনাকে তো প্রথমত ভুলটা ধরার চেষ্টা করতে হবে। আমি কেন আপনার ভুল প্রথমে ধরবো? ইউ আর ইউর বেস্ট টিচার। আপনার জন্য সবচেয়ে সিরিয়াস কে? আপনি না আমি? স্বাভাবিকভাবে আপনার জন্য সবচেয়ে সিরিয়াস হবেন আপনি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি আপনি যদি আপনার জন্য সিরিয়াস না হন, আমি কেন আপনার জন্য সিরিয়াস হব? এই যে আপনি এই জিনিসগুলো সুন্দর করে লিখতে পারতেন, আপনি যদি এটা নিয়ে যদি 5 ঘন্টা মাথা কামাইতেন, 10 ঘন্টা যদি মাথা কামাইতেন একটুখানি লেখার জন্য, হ্যাঁ, তাহলে কোথায় কিভাবে লিখলে ভালো হয়, কোথায় করলে ভালো হয়, এটা 100% আপনাকে বুঝতে পারতেন। তো আমি আপনাকে একটুকু আমি কারেকশন করে দিলাম। আমি আপনাকে বললাম যে ছোট ছোট সেন্টেন্সে করে এইভাবে লিখলে, বুঝে বুঝে লিখলে এটা কি হবে। আমি অর্ধেকটুকু ঠিক করে দিলাম, বাকিটুকু আপনি ঠিক করবেন। এখন তার দরকার কি? আপনি তো টাকা দিয়ে কোর্স করতেছেন, তাই না? তো বাকিটুকু তো আমি করে দিলেই হয়। আপনার কাজ আপনি করছেন, এখন আমার কাজ হলো আমি কি কারেকশন করে দেবো, হ্যাঁ, তাই না? কারেকশন করে দিলে তো এটা তো হয়ে গেল। আপনি নিজে নিজে যদি করতে পারতেন তাহলে তো আর কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না। আপনি যতটুকু দরকার ওটুকু করছেন, যেমনি পারছেন এমনি করছেন। এখন আমার কাজ হলো কি করে দেওয়া, কারেকশন করে দেওয়া, তাই না? কারণ আপনি কোর্স করতেছেন। আচ্ছা, এখন এটাই যদি হইতো যে আমি যদি এভাবে কারেকশন করে দিলেই যদি আমি কি এটা হয়ে যেত, তাহলে আমি কি করতাম? আমি কয়েকজন লোক রাখতাম, শুধু কাজ হতো কি সবার প্রোফাইল তৈরি করে দেওয়া। মানে তৈরি করে দিলে যদি কাজটা যদি শেষ হয়ে যেত, আমি এই আপনার প্রোফাইলটা কারেকশন করে দিলাম, কারেকশন করে দিলে যদি কাজটা হয়ে যেত, কারেকশন বাদ দেন, ওইটাই যদি হইতো তাহলে তো আমি কাউকে আর কষ্টই দিতাম না। তাহলে সবার প্রোফাইলটা আমি কি তৈরি করে দিতাম, সবার প্রোফাইল আমি লিখে দিতাম, অথবা আমি একজন লোক রাখলে সবার প্রোফাইল কি লিখে দিত, অথবা আমি বলতাম যে আপনি ইংলিশে ভালো ওরকম কাউকে দিয়ে আপনি প্রোফাইলটা লেখান, তাই না? এখন কথা হলো আপনার কথা অন্য কেউ বলতে পারবে না, আপনার কথা আমিও বলতে পারবো না, অন্য কেউ বলতে পারবে। আপনার কথা আপনাকে লিখতে হবে, আপনাকেই বলতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এটা তো ওয়ান টাইম কাজ না। যে প্রোফাইলটা আপনি লিখবেন সেই প্রোফাইলের উপর বাইরে আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এখন আমি যদি আপনার মনের কথাগুলো যদি আমি লিখি, আপনি বায়ার যদি আপনাকে ওইটার উপর প্রশ্ন করে, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ঠিক আছে? আর 3 নম্বর বিষয় হলো, এই যে আপনি প্রোফাইলটা লিখতেছেন, আপনার টোটাল ক্যারিয়ার পরিচালিত হবে এই প্রোফাইল দিয়ে, হ্যাঁ। সুতরাং এই প্রোফাইলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থ আপনার নিজ থেকে আসতে হবে, নিজ থেকে এটা হইতে হবে। আর 4 নম্বর বিষয় হলো, এভাবে যে রেডিমেড একটা প্রোফাইল নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি কারো কাছে গেলেন, কোন একটা ফ্রিল্যান্সার বড় ভাইয়ের কাছে গেলেন যে ভাই আমাকে একটা প্রোফাইল তৈরি করে দেন, হ্যাঁ, তৈরি করে দিল, এটাতে আপনি কি করবেন? কিছুই তো হবে না। কোন একটা বড় ভাই আপনাকে খুব সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করে দিল, তারপর আপনি কি করবেন? তারপর বাইরের সাথে আপনাকে কনভারসেশন করতে হবে না? কনভারসেশন করার সময় আপনাকে ইংলিশে লিখতে হবে না? হ্যাঁ, কোন একটা কাজ পাওয়ার সময় আপনাকে গিগের মধ্যে ডেসক্রিপশন লিখতে হবে না? হ্যাঁ, তো বা আপনাকে কাভার লেটার লিখতে হবে, গিগের ডেসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ, বাইরের সাথে চ্যাট করতে হবে, অনেক 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 কিছু লিখতে হবে। আপনাকে তো ইংলিশ রাইটিংটা শিখতে হবে, বলেন শিখতে হবে কিনা? জি স্যার, শিখতে হবে। আপনাকে থিঙ্কিংটা শিখতে হবে, আপনার থিঙ্কিংটা ক্লিয়ার করতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি না শিখে যদি বলেন যে না স্যার আমারটা করে দেন, আমি করে দিলাম, আপনার লাভ কি হবে? ফলাফল তো শূন্য। কথা হলো আপনাকে শিখতে হবে, বুঝতে হবে আমার যে এতগুলো কাজ, এতগুলো প্রচেষ্টা, হ্যাঁ, এই যে প্রতিদিন আমি যে সাপোর্টে এসে সবাইকে সাপোর্ট দিই, এত কষ্ট না করে আমি তো সবারটা করে দিতে পারতাম, হ্যাঁ। আমি একজনকে নিয়ে যদি আমি কি করে দিই, একটা প্রোফাইল তৈরি করতে আমার সময় লাগবে বড় জোর 5 মিনিট। আমার একজনের ডেসক্রিপশন লিখে দিতে আমার 5 মিনিটের সময় লাগবে না, হ্যাঁ। কিন্তু একটা প্রোফাইল নিয়ে আমি কি 15-20 মিনিট করে আমি কি কথা বলি, কেন বলি? শিখানোর জন্য। ঘুরে দেওয়াটা কিন্তু সমাধান না, এখানে শিখাটা সমাধান। আপনাকে শিখতেই হবে, তার কোনো উপায় নেই, তার কোনো অল্টারনেটিভ নেই। আপনাকে শিখতেই হবে, আপনাকেই করতে হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি?
তো আমি আপনাকে অর্ধেক কারেকশন করে দিলাম কি জন্য? আপনাকে আমি বুঝালাম, বুঝিয়ে আমি অর্ধেক কারেকশন করে দিলাম এবং আপনাকে বললাম যে এইভাবে আপনি কি ছোট ছোট সেন্টেন্স করে আপনি নিজে নিজে কারেকশন করে ফেলেন। এবং অনেকগুলো কথা আমি আপনাকে বললাম। এই যে আপনাকে নিয়ে আমি যতক্ষণ টাইম স্পেন্ড করছি তার অনেক কম সময়ের মধ্যে আমি আপনাকে লিখে দিতে পারতাম, লিখে দিয়ে বলতে পারতাম যে ঠিক আছে লিখে দিতে, এবার করে ফেলেন। হ্যাঁ, বাট ওইভাবে যদি আমি লিখে দিই তাহলে তো সবাই তো কি মানসিকভাবে সবাই ইয়া হয়ে যাবে, কি হবে, তার কোনো লাভই হবে না, তার কোনো লাভই হবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যার মধ্যে সেলফ পাওয়ার নাই সে কখনোই কি জ্বলে উঠতে পারবে না। আমি কি বুঝতে পারছি? সেলফ পাওয়ার থাকতে হবে, ভিতরে বারুদ থাকতে হবে। সেই বারুদটাকে কি আমার কাজ হলো সেই বারুদটাকে কি করা, জাগিয়ে তোলা। হ্যাঁ, এখন যার মধ্যে ভিতরে কোনো বারুদ নেই, যার ভিতরে বারুদের পরিবর্তে মাটি, তারকে যতই কষা হোক সে কখনো চলবে না। আমার কাজ হলো একটু কষা দেওয়া। আপনার ভিতরে কি আছে, বারুদ আছে, আপনার ভিতরে আগুন আছে, সবকিছু আপনার ভিতরে আছে। আমার কাজ হলো জাস্ট কি করা, সেটাকে একটু কষা দেওয়া। ওকে, অনেক সময় এটা কষা দেওয়ার জন্য অনেকে হালকা ভাবে প্রেস করলে হয়, আবার অনেক সময় খুব রাফলি রাপিং করতে হয়। হ্যাঁ, হতে হবে, আপনাকে নিজের কাজগুলো করতে হবে। আমি যেটা করব সেটা হলো কি আপনাকে জাস্ট হেল্প করবো। হেল্প করা এবং করে দেওয়া এক জিনিস না। হেল্প করা মানে হলো অর্ধেক করে দেওয়া, হেল্প করা মানে হলো অর্ধেক করে দেওয়া, বাকি অর্ধেক কি আপনাকে করতে বলা, এবং আপনি আবার করবেন, আবার আবার আপনি আমাকে দেখাবেন। আমি আশা করি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। ঠিক আছে, এরপর হলো কাজী শরীফুল ইসলাম স্যার, আমার গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা আছে, আমি এটা পরে আমি গিগ দেখবো। আমার ফাইবার অ্যাকাউন্ট করেছি হাসান আলী। আচ্ছা, আমি শেষ থেকে দেখি। জয়পুরহাট থেকে বলেছেন আমার কাজটা জমা দিতে হবে ফাইনালি। সুমন, আপনি আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেন সুন্দরভাবে। আমি সাপোর্ট শেষ করতে করতে আপনি সুন্দরভাবে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেন, আপনি কাজ পেয়েছেন, কাজটা কি ছিল, হ্যাঁ, কাজটা কিভাবে করেছেন, এই সবকিছু মিলে নতুনরা যেন ভালোভাবে বুঝতে পারে। ওইভাবে আপনি কি সুন্দর করে একটা পোস্ট করেন আমাদের ফেসবুক গ্রুপে। আমি পোস্টটা দেখবো, তারপরে আমি কি আপনার এটা আমি দেখবো, কাজটা আমি জমা দেবো। আচ্ছা, নাজমুল হাসান, নাজমুল ইসলাম প্রোফাইলটা একটু দেখে দিলে ভালো হয়। আসেন নাজমুল, আসেন আসেন নাজমুল। নাজমুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো নাজমুল, আমি তো দেখতে পাচ্ছি নাজমুলকে। নাজমুল কথা বলতেছে না কেন? মোহাম্মদ নাজমুল ইসলাম। নাজমুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা কি এই নাজমুল, কি সে নাজমুল কম্বল মুড়ি দিয়ে যে এখনো শুয়ে আছে, মানে শোয়াতে বসছে? না স্যার, আমি না। আচ্ছা, এই নাজমুল সে নাজমুল না। আচ্ছা, নাজমুল এখনো মনে হয় আসে নাই। তারপর হচ্ছে কাব্য, সিলেট থেকে কাব্য, এটা কালকে দেখেছিলাম। প্লাবন, আমার গুগল টপ র্যাঙ্কিং এর বায়ার। প্লাবন, আপনি সুন্দর করে একটা গুগলে একটা পোস্ট করেন। এই যে আমি একটু আগে যার জন্য বলেছিলাম, সুমনের জন্য বলেছিলাম, প্লাবনও ঠিক একই কাজটা করেন। আমাদের ফেসবুক গ্রুপে সুন্দর করে একটা পোস্ট করেন। পোস্টের মধ্যে 3টে ছবি থাকবে, একটা হচ্ছে আপনার ছবি, আরেকটা হলো আপনার প্রোফাইলের ছবি, আরেকটা হলো কি আপনার যে অর্ডার পেজের ছবি, মানে অর্ডার পেজ কত ডলারের কাজটা পেয়েছেন সেই অর্ডার পেজের ছবি, আপনার ছবি এবং আপনার প্রোফাইলের ছবি, 3টে ছবি দিবেন। আর পাশাপাশি কি করবেন, আপনার সুন্দরভাবে আপনার একটা ডেসক্রিপশন লিখবেন। হ্যাঁ, মানে কি কি কাজ পেয়েছেন, কাজটা কি, বায়ার কি, কিভাবে কাজটা করেছেন, টোটাল বিষয়গুলো নিয়ে কি। হ্যাঁ, আপনি একটা সুন্দর একটা জিনিস লিখবেন, লিখে ওই আমাদের গ্রুপে পোস্ট করেন। আমি সাপোর্টটা শেষ করতে আমি সাপোর্ট শেষ করে সবার ওইগুলো ফেসবুকে পোস্ট করে দেখবো, তারপর আমি সবাইকে আমি কি এক একজনকে ইয়া দেবো, যিনি আগে করবেন তাকে আগে সাপোর্ট দেবো। আচ্ছা, লতিফ বলেছেন জয়পুরহাট থেকে, স্যার গত রাত 12টার পর $1350 একটা বায়ার রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট তৈরি করেছি কিন্তু দুঃখের বিষয় সাবমিট করতে পারিনি। আচ্ছা, আমি দেখবো, একটু পরে আমি দেখবো। $1350 কাজে বায়ার আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি আরেকটা প্রোফাইল চেক করি। রশিদ
রশিদ ফ্রম গাজীপুর স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টটা চেক করে দিলে ভালো হয়। আসেন রশিদ, রশিদ ফ্রম গাজীপুর, রশিদ ফ্রম গাজীপুর, আপনি আসেন। আমি রশিদের মাইকটা অন করে দিয়েছি। হ্যাঁ রশিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনার 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 ক্যামেরা কোথায়? ক্যামেরা স্যার দেখা যায়? এখনো যাচ্ছে না। আচ্ছা রশিদ, দেখেন এখানে আপনার ভুলগুলা কি আমি বলি। আপনার এখানে এনভায়রনমেন্টের আলো আলোকিত, কিন্তু আপনার ফেসটা আলোকিত না, ঠিক আছে? জি স্যার। এখানে আপনার ছবির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনার চারপাশের এনভায়রনমেন্টটা আলোকিত কি আলোকিত না সেটা ইম্পর্টেন্ট না, আপনার অবজেক্টটাকে, ছবিটা আলোকিত কিনা। যেমন এখানে পিছনে অনেক বেশি আলো, পিছনের আলোর কারণে কি আপনার ছবিটা অনেকটা অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি ঘুরে দাঁড়াইছেন, এমন ভাবে যদি ঘুরে দাঁড়াইছেন সূর্যের দিকে মুখ করে, এই সূর্যের আলো এসে সরাসরি কি পড়ছে, আপনার মুখে পড়ছে। মানে আপনি ছবি তোলার ক্ষেত্রে লাইটিং সোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফটোগ্রাফি মানে হলো আলোর ব্যবহার, ফটোগ্রাফি মানে ক্যামেরা না। কার কত ভালো ক্যামেরা আছে, কার কত দামি ক্যামেরা আছে, এটা এভাবে করে ফটোগ্রাফি হয় না, ঠিক আছে? একজন ভালো ফটোগ্রাফার সে যে আলো সম্পর্কে বুঝতে পারে, লাইটিং এর সোর্স সম্পর্কে বুঝতে পারে। তো এমন ভাবে আপনি দাঁড়াবেন যেন সূর্যের আলো সরাসরি এসে আপনার মুখে পড়ে, ঠিক আছে? জি সূর্যের আলো আপনার মুখে পড়বে, আপনার মুখটা তাহলে ক্লিয়ার দেখা যাবে। এই ছবিটা এই জন্য হয়নি। ওকে, আপনার হাসি ঠিক আছে, কনফিডেন্স ঠিক আছে, এনভায়রনমেন্টটা মোটামুটি ঠিক আছে, পিছনে বাগান টাগান দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই পর্যাপ্ত আলো হইতে হবে। SEO প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার এন্ড আদার্স। এন্ড আদার্স তো লিখতে হবে না, এন্ড আদার্স লিখতে হবে না, লিঙ্ক বিল্ডার। ওকে, জি তারপর হলো from বাংলাদেশ। ওকে, I am total SEO and digital marketing professional skilled in এখানে ফুল স্টপ কেন হবে না? এখানে মানে সব সময় সবাই চেষ্টা করবেন ছোট ছোট সেন্টেন্স দিয়ে লেখার জন্য, ছোট্ট ছোট্ট সেন্টেন্স। ওকে, I am total SEO and digital marketing professional, ফুল স্টপ, শেষ। তারপর হচ্ছে এই স্কিলড এর S বড় হাতে দেন, স্কিলড এর S, skilled in Facebook marketing, YouTube marketing, link building, graphic design, video editing, animation create and etc. Animation create and etc. আগে কখনো end হয় না, ঠিক আছে? etc. আগে কখনো end হয় না। All of the above work is the best institution in Bangladesh. All of the above work, এটার মানে কি? উপরের সব কাজগুলো বাংলাদেশ বেস্ট প্রতিষ্ঠান থেকে শিখেছি, তাই না? শিখেছি শব্দটা এখানে কোথায়? শিখেছি শব্দটা কোথায়? লার্ন, এই শব্দটা কোথায়? তারপরে আই হ্যাভ এ লং টাইম স্টাডিড। আবারে আমি তো, এটা তো ফুল স্টপের পরে, ফুল স্টপের মধ্যে আমাকে বলেন এই লাইনটার অর্থ আমাকে বুঝিয়ে বলেন। এখানে যেটা লাইনটার অর্থ হওয়ার কথা ছিল, যেটা আই লার্ন অ্যাবাভ দিস ওয়ার্ক, হ্যাঁ, ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, হ্যাঁ, এরপর আপনি যা লেখেন দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, হ্যাঁ, আই লার্ন হবে, লার্ন, হ্যাঁ, আমি শিখেছি। প্রত্যেকটা বাংলা লাইনগুলোকে খুব সংক্ষেপে ছোট ছোট করে লিখতে হবে এবং সেই বাংলা লাইনকে ইংলিশে কনভার্ট করতে হবে। কখনো শুধুমাত্র ইংরেজি দিয়ে ইংরেজিকে লেখা যাবে না, ইংরেজি দিয়ে ইংরেজিকে লেখা যাবে না, বাংলা দিয়ে ইংরেজিকে লিখতে হবে। মানে বাংলাটা আপনি লিখবেন, আপনি ইংরেজি চিন্তা করে ইংরেজি বলতে পারবেন কখন, অনেক পরে এটা, হ্যাঁ। যখন আপনি ইংলিশে এক্সপার্ট হবেন তখন আপনাকে আর বাংলায় চিন্তা না করে ইংলিশে সরাসরি আপনি চিন্তা করতে পারবেন, ইংলিশে আপনি লিখতে পারবেন, হ্যাঁ। কিন্তু নতুন অবস্থায় প্রথমত আপনাকে বাংলা সেন্সের ব্যাপারে একদম ক্লিয়ার হতে হবে। বাংলা কনসেপ্টটা একদম ক্লিয়ার হওয়ার পরে আপনি ওইটাকে ইংলিশে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? আপনি আরেকটু ক্লিয়ারলি লিখবেন, আরেকটু প্রত্যেকটা লাইন ছোট ছোট করে লাইনটা ইয়া করবেন, করে ছোট ছোট করে লিখবেন। এখানে যেটা হবে আই লার্ন, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখেছি, ঠিক আছে? এই যে আপনার বাংলা সেন্সটা ক্লিয়ার না থাকার কারণে ইংলিশটা হয় নাই। আউটসোর্সিং করার জন্য ইংলিশে ভালো হইতে হবে না, আউটসোর্সিং করার জন্য বাংলায় ভালো হইতে হবে, ঠিক আছে? আপনি বাংলা লাইনটাকে লিখবেন, লেখার পর সেই বাংলা লাইনটাকে আপনি ইংলিশে কনভার্ট করবেন নিজের মতো করে,
হ্যাঁ, সে ইংলিশে কনভার্ট করার সময় যদি সেন্টেন্স ফরমেশন যদি এদিক সেদিক হয়, তাতে তাতে একদম কোনো সমস্যা নেই। গ্রামাটিক্যাল মিস্টেক হোক, তাতে কোনো সমস্যা নেই, মোটামুটি বুঝা গেলে হবে। ঠিক আছে? আমি যদি হোটেলে গিয়ে বলি দাড়ি কমা ঠিক না করে, হ্যাঁ, যে আমি গরু ভাত, হ্যাঁ, খাবো, হ্যাঁ, এই ভালো করে, ঠিক আছে, ভালো করে আমি গরু খাবো, আমি গরু মজা করে খাবো ভাত, হ্যাঁ, ভালো করে। আমি যতটুকু কথা কথা বললাম একটু আমার ওয়েটারকে বুঝতে পারবে, কি বুঝতে পারবে যে আমি গরুর মাংস বাইরে কি আনতে যাচ্ছি। আমি গরুর মাংস বলিনি, আমি বলছি গরু, এনাফ। হ্যাঁ, ওয়েটার বুঝে নিবে যে হ্যাঁ আমি গরুর মাংস আমি কি বুঝাতে চাচ্ছি। হ্যাঁ, তারপর আমি সেন্টেন্স গুলোকে উল্টাপাল্টা করে বললাম, আমি খাবো গরুর মাংস ভাত মজা করে, হ্যাঁ, ঠিক আছে, অনেক উল্টাপাল্টা করে বললাম, তারপর ওয়েটার বুঝে নেবে, ঠিক বাইরেও এইভাবে বুঝে নেবে। হ্যাঁ, সুতরাং শুধুমাত্র অর্থটা বললে হবে, অর্থটা কাছাকাছি বললেই হবে। হ্যাঁ, যেমন গরুর মাংস হচ্ছে বিফ, তাই না? এখন আমি বিফ আমাকে সার্ভ করো, তোমরা বিফ নিয়ে আসো। হ্যাঁ, তো আমি বিফ নিয়ে আসো এটা না বলে যদি আমি বলি যে আমি গরু নিয়ে আসো, ওটার কিন্তু আস্তে একটা গরু কি বেঁধে নিয়ে আসবে না, ওটার গরুর মাংস নিয়ে আসবে। হ্যাঁ, কারণ সে নিজ গুণে সেটা বুঝে নিবে, ঠিক বাইরেও কে নিজ গুণে বুঝে নিবে, মোটামুটি বলতে পারলে হবে। তো থিঙ্কিংটা ক্লিয়ার হতে হবে, আপনার বাংলা থিঙ্কিংটা যদি ক্লিয়ার হয়, যেভাবে আপনি বলেন না কেন সেভাবেই বাইরে বুঝবে। আর বাংলা থিঙ্কিং এ যদি ক্লিয়ার না হয়, তাহলে আপনার বাইরে কেউ বুঝবে না, দুনিয়ার কোনো কথা কেউ কি আপনার কথাগুলো বুঝবে না। হ্যাঁ, আপনি আপনি যদি না বুঝেন, মানে আপনার কথা প্রথমত আপনাকে বুঝতে হবে, আপনি আপনি কি বলতে চাচ্ছেন সে বিষয়টা আপনাকে নিজেকে বুঝতে হবে, তারপর জনগণ আপনার কথা বুঝবে। তাহলে আপনি ছোট ছোট সেন্টেন্সে করে বাংলায় আগে লিখবেন, লেখার পর সেটাকে ইংলিশে কনভার্ট করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কাজটা করে ফেলেন। ওকে, আচ্ছা আমি তাহলে সাপোর্ট এখন শেষ করছি। সাপোর্ট শেষ বলতে এটার ইয়ার সাপোর্ট শেষ। কি সাপোর্ট এটা? অ্যাকাউন্ট রেট সাপোর্ট শেষ। এখন আমি সাপোর্ট দেবো হলো প্রোফাইল চেক করা, সরি গিগ চেক করা। আমি এখন প্রত্যেকের গিগ আমি এখন চেক করে দেবো। ঠিক আছে, আমি শেষ করছি, এরপরে আমি সেশনটা শুরু করছি গিগ চেক করার। আমি স্টপ করে দিচ্ছি।